আসসালামু আলাইকুম সবাইকে। আমি সেজুতি হোসেন, ঢাকা জেলা উত্তরের কেন্দ্রীয় সংগঠক এনসিপি জাতীয় যুব শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। এবং এই নতুন রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন হচ্ছে জাতীয় যুব শক্তি। সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি। এবার আত্মপ্রকাশ করলো এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। এবং আমরা কি ধরনের কাজ এই যুব শক্তির রাজনীতিতে করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দল দেখেছেন। বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব সরকারি অফিসে দুর্নীতি চলছে। আমার ইচ্ছা হলে আমি দ্রব্যমূল্যের দাম বাড়াবো, আমি দ্রব্যমূল্যের দাম কমাবো। দুর্নীতিবাজাররা শুধু দুর্নীতি করে ক্ষান্ত হচ্ছে না, তারা এই দুর্নীতি টাকা বিদেশে পাচার করে সেখানে বেগম পাড়া করে তুলছে। বিগত দিনগুলোতে আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যুবকেন্দ্রিক যেসব দল ছিল, তারা যে ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল, আমরা এনসিপি জাতীয় যুব শক্তি এটা চাই না। আমরা চাই বাংলাদেশের বেকার দূর করে এবং এই সব যুবক এবং যুবতীদের বিভিন্ন কর্মশালা কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, যাতে আমাদের দেশ হতে পারে বেকার শূন্য। আমরা জাতীয় যুব শক্তি এনসিপি বেকার দূরকরণে এবং আমাদের দেশের যারা নারী আছে তাদের বিভিন্ন সমস্যা দূরীকরণে কাজ করে যাব। আশা করি আপনারা দেশবাসী সকলে আমাদের পাশে থাকবেন। যুব শক্তিতে আপনারা যারা কাজ করবেন এবং কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঢাকা জেলার মধ্যে আপনারা যারা জাতীয় যুব শক্তি এনসিপিতে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন। ধন্যবাদ।